আসসালামু আলাইকুম। আমার ফেসবুক ও ইউটিউবের বন্ধুরা সবাইকে আজকে নতুন একটা ভিডিওতে নিয়ে এলাম। এটা একটা নতুন কবুতরের ঘর, যা এর আগেও আমি একটা ভিডিওতে দেখেছিলাম। তখন আমি প্রথম দুই জোড়া যখন কবুতর নিয়ে আসি, তখন এই জোড়া কিছুদিন আগে হাট থেকে কিনে নিয়ে এসেছিলাম। আর এই জোড়া তারপরে মামা আমার আবার নতুন এক জোড়া কবুতর কিনে এনেছে, এটা সেটা। তবে সম্ভবত কবুতর এখনও কোনো ডিম দেয়নি, যেহেতু কিছুদিন আগে এক জোড়া ডিম নষ্ট হয়ে গেছে। আর বিশেষ করে হাট থেকে কবুতর আনলে এরকম কিছুদিন লাগে ডিম দিতে। বিশেষ কথা হাটে থেকে কবুতর আনলে ডিম দিতে প্রবলেম হয়, ঠিকমতো তারা খাওয়া দাওয়া করে না, নতুন নতুন বাসা, এই জন্য তাদের প্রবলেম হয়। কবুতরকে সম্ভবত মিক্সার দিছে। মিক্সার বলতে ধান, গম, ভুট্টা, চাল সব মিশিয়ে যে খাবার থাকে সেটাকে বলে মিক্সার। আর এখানে পানি দিছে, এটা আবার বোতলের ভেতর দিয়ে। এতে কবুতরের পানি যতটুকু লাগবে ততটুকুই এখান থেকে খেতে পারে, বেশিও হয় না আর কমও হয় না। অর্থাৎ ছাদের ওপর যেন পানি না পড়ে সেই বুদ্ধি এটা। বিশেষ কথা এই কবুতরগুলো দেখে অনেক ভালো লাগতেছে। আর এখানে কবুতর পালার জন্য অনেকগুলো ঘর বানাছে, যা একটা বড় খামারেও এতটুকু ঘর বানায় না। তবে এই সাইড দিয়ে নেট দেওয়া আছে, এই সাইডটাও নেট দেওয়া আছে। বাইরে থেকে কোনো কবুতর আসতে পারবে না, আর ভেতর থেকে কবুতর যেতে পারবে না। আর ওটার দরজা একটা খাসি বাচ্চা কিনেছে, সেই খাসি বাচ্চা রেখে দিয়েছে কবুতরের ঘরের ভিতর। এই পাশে থেকে আলো বাতাস আসে, সামনে ধান ক্ষেত, কিছু গাছ। গরমের দিনের জন্য কবুতরের অনেক সুবিধা হবে এখানে থাকতে। আর শীতের মধ্যে একটু প্রবলেম হবে, তখন আপনার এই পাশ দিয়ে কাপড় দিতে হবে বা ঢাকা দিতে হবে কুয়াশার হাত থেকে বাঁচার জন্য। কুয়াশা বেশি হলে কবুতরের নিউমোনিয়া ধরবে, অর্থাৎ চিকিৎসা ধরবে, ঠান্ডা লাগবে। বিশেষ কথা এই জন্য ঘিরে দিয়ে রাখতে হবে। আর এই পাশে টিন রাখছে, অর্থাৎ এটা ছাদ, এটা বাড়ির কাজ চলতেছে, তো এই জন্য এখানে টিন রেখে দিয়েছে ছাদের উপর। 3 জোড়া কবুতর, আমার বিশ্বাস এই 3 জোড়া থেকেই অনেক কবুতর হবে, যেহেতু এলে রানিং কবুতর, কোনো ইয়ে না, বাচ্চা না বা নয়ালি না, এই জন্য। ওই পাশে ছাদের উপর পানি আটকে আছে, সম্ভবত ময়লা জমছে পাইপে, এই জন্য দেখা যাচ্ছে এরকম। এই এই সাদা 2 জোড়ার মধ্যে এটা মাদি আর এটা নর। মাদিটা দেখলেই বোঝা যায়, গালাটা একটু খাটো সাইজ হয়, আর নরের গালাটা একটু লম্বা সাইজ হয়। এটা আমার সবচেয়ে পছন্দের কবুতর এই 2 জোড়া, যেটা আমি কিছুদিন আগে হাট থেকে কিনে নিয়ে এসে দিয়েছিলাম মামাকে। আমার মনে হয় আপনাদেরও অনেক ভালো লাগবে এই কবুতর দেখে। যাই হোক, কবুতর যেহেতু এখনও ডিম বাচ্চা করেনি, হয়তো করবে কিছুদিনের মধ্যেই, তখন আমি আপনাদেরকে আবার একটা ভিডিও দেব। আমি আমার এই চ্যানেলে কবুতর রিলেটিভ ভিডিও বেশি দিই। আমার এই কবুতর এখনও পর্যন্ত পাকা আটকানো আছে, ছাড়া দেওয়া হয়নি, যেহেতু নতুন কবুতর। পাকা আটকে দিলে যদি কোনো দিক দিয়ে বের হয়ে যায়, তাহলে আর হয়তো কখনো বাসায় ফিরে আসবে না, যেহেতু বাসায় ছেলে না, ফিরে আসবে কিভাবে, এই জন্য এই প্রবলেমটা, পাকাটা আটকে রাখা হয়েছে। দর্শক, ভিডিওটি আজ আমার এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।
ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।